ভোটের ছুটি শেষে কিন্তু সবাই ঢাকা যাওয়ার জন্য বের হয়েছে, ঢাকার দিকে রওনা দিচ্ছে। এই কারণে কয়টার মোড় কিন্তু মানে অসংখ্য মানুষের একটা যানজট এবং কি গাড়ি ঘোড়ারও কিন্তু একটা যানজট লেগে গেছে এখানে। কারণ এই উত্তরবঙ্গে থেকে ঢাকাগামী প্রবেশদ্বার যে পথটা সেটা কিন্তু এই কয়টার মোড় থেকে, এখান থেকে কিন্তু সমস্ত লোক কিন্তু ঢাকার দিকে যায়। তো এখানে কিন্তু উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, মানুষের একটা ভিড় দেখা যাচ্ছে। বাসেও কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার যে কথাটা সেটাও কিন্তু থাকতেছে। অনেকেই জিজ্ঞেস করেছিলাম অনেকের সাথে, তারা দাঁড়ায় এই 200 টাকা বাসের ভিতরে, এবং টিকিট যদি সিট নেয় তাহলে কিন্তু অনেক অতিরিক্ত ভাড়া 300-400 টাকা পর্যন্ত লাগতেছে। তারা বলে যে ভাড়াগুলো 200-250 টাকা, সেখানে 300-400 টাকা 500 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। তো অসংখ্য লোক কিন্তু এই কয়টার মোড় বাস স্ট্যান্ডে এসে জমা হয়েছে, যে যেভাবে পারতেছে। এবং গাড়ি ঘোড়াও কিন্তু অনেক আছে, কিন্তু অতিরিক্ত ভাড়ার কারণে কিন্তু অনেকেই গাড়িতে যাইতে পারতেছে না, দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে কম ভাড়ার জন্য। আর যাদের কাছে একদমই টাকা পয়সা কম, তারা কিন্তু টাকে একটা পিকআপের ভিতরে কিন্তু অনেকেই উঠছে, এখানে পিকআপে করে অনেকেই ঢাকার দিকে রওনা দিচ্ছে। এদিকে কিন্তু অসংখ্য মানুষ, এবং কি এদিকে আমি দেখাইলে দেখতে পারেন যে এদিকে কিন্তু একটা যানজট সৃষ্টি হয়ে গেছে, বাসের একটা যানজট, কিন্তু এদিকে রাস্তা ব্লক হয়ে গেছে গাড়ি ঘোড়ার কারণে। আর এখানে কিন্তু অসংখ্য মানুষ জমা আছে। সামনেও আমি যদি দেখানোর চেষ্টা করি, সামনে কিন্তু অসংখ্য বাস দিয়ে একটা যানজট সৃষ্টি হয়ে গেছে। কিন্তু এখানে ঈদ উপলক্ষে যেরকম একটা মানুষের উৎসব নিয়ে মানুষ বাড়ি আসছিল, সেরকমই কিন্তু এই ভোট উপলক্ষে মানুষ বাড়িতে আসছিল। এবং কি আজকে মানুষ ভোট দেওয়া শেষ হয়েছে, কালকে আজকে সবাই ঢাকা ফিরবে, কারণ সবাই কর্মজীবী গার্মেন্টসে চাকরি করে। তো এই জন্যই কিন্তু আজকে এরকম একটা চাপ সৃষ্টি হয়েছে কয়টার মোড়ে। এখানে কিন্তু অসংখ্য বাস এবং কি অসংখ্য মানুষ আসছে। যদিও বাস অসংখ্য থাকার পরেও কিন্তু এখানে অতিরিক্ত ভাড়ার কারণে অনেকে যাইতে পারতেছেন, যেখানে 150-200 টাকা 250 টাকার ভাড়া, সেখানে 400-500 টাকা পর্যন্ত অনেকেই দাবি করতেছে বলে অনেকেই বলল। এই হলো কয়টার মোড় থেকে সর্বশেষ অবস্থা।